গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন চলছে। গত ২৪ ঘন্টায় ভূখণ্ডটিতে আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সাথে আহত হয়েছেন আরও ৩.৫ শতাধিক। এদিকে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে দেখা করেছেন নেতানিয়াহু। আর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে কাতার। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির কথা বলা হলেও ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন চলছেই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। গত ২৪ ঘন্টায় আরও ৩ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩.৫ শতাধিক। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় অনেক মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকর্মীরা নিরাপত্তাজনিত কারণে সেখানে পৌঁছাতে পারছেন না। অন্যদিকে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে বৈঠক করেছেন ট্রাম্প ও নেতানিয়াহু। মঙ্গলবার সন্ধ্যায় ১ ঘণ্টারও বেশি সময় ধরে চলে সে বৈঠক। এদিকে ৬০ দিনের যুদ্ধবিরতি নিয়ে কাতারের রাজধানী দোহায় হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চললেও যুদ্ধবিরতি হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে কাতার। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। গাজায় কারা ত্রাণ সহায়তা পৌঁছে দেবে সেটি নিয়ে হামাস ইসরায়েল একমত হয়েছে, তবে অন্যান্য বিষয় নিয়ে এখনও আলোচনা চলছে। শারমিন স্বপ্না, ৭১।